নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ক্লাস 4 রায় মার্টিন কোশ্চেন ব্যাংকের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরাজি থেকে 1 নাম্বার স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আছে দেখো, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। অর্থাৎ আমাদের নিচে দেওয়া প্যাসেজটি ভালো করে পড়তে হবে, তারপর নিচের এই প্রশ্ন উত্তরগুলি করতে হবে। তো চলো প্রথমে প্যাসেজটি একটু ভালো করে পড়ে নিই। লাস্ট সামার ভ্যাকেশন আই ভিজিটেড মাই আঙ্কেলস প্লেস অ্যাট শিমুলতলা। গত গরমের ছুটিতে আমি শিমুলতলায় আমার কাকার বাড়িতে গিয়েছিলাম। আই ওয়াজ বোর্ড ডিউরিং দ্য আফটারনুনস। বিকেলবেলাগুলিতে আমি খুব একঘেয়েমি বোধ করতাম। এভরি আফটারনুন মাই ফ্রেন্ডস প্লেড ফুটবল অর ক্রিকেট। প্রতিদিন বিকেলে আমার বন্ধুরা ফুটবল বা ক্রিকেট খেলতো। বাট আই নেভার গট এ চান্স টু প্লে উইথ দেম। কিন্তু আমি তাদের সাথে খেলার সুযোগ কখনো পেতাম না। আই ওয়াজ নট অ্যান ইম্পর্টেন্ট প্লেয়ার টু দেম। তাদের কাছে আমি কোনো গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলাম না। সো আই ফেল্ট মাইসেলফ টু বি অ্যান ইনসিগনিফিকেন্ট অ্যাজ অ্যান অ্যান্ড। তাই আমি নিজেকে একটি পিঁপড়ের মতো তুচ্ছ বা নগণ্য মনে করতাম। ওয়ান ডে এ মিরাকেল হ্যাপেন্ড। একদিন একটি অলৌকিক ঘটনা ঘটল। এখন আমরা নিচের প্রশ্ন উত্তরগুলি নিয়ে চলে আসবো। প্রথমে বলে দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, অর্থাৎ সত্য বাক্যটির জন্য টি এবং মিথ্যাটির জন্য এফ লিখতে হবে। প্রথম প্রশ্ন, লাস্ট পূজা ভ্যাকেশন দ্য রাইটার ভিজিটেড হিজ আঙ্কেলস প্লেস অ্যাট শিমুলতলা। এটা ফলস হবে, তার কারণ লেখক গরমের ছুটিতে গিয়েছিলেন, পুজোই নয়। নেক্সট প্রশ্ন, দ্য রাইটার ওয়াজ বোর্ড ডিউরিং দ্য আফটারনুন। লেখক বিকেলবেলা বোর হতেন বা একঘেয়েমি বোধ করতেন, এটা সঠিক, তাই এখানে আমরা টি লিখে দেবো। নেক্সট প্রশ্ন, দ্য রাইটার প্লেড উইথ হিজ ফ্রেন্ডস রেগুলারলি। এটা ফলস হবে, তার কারণ লেখক খেলার সুযোগ পেতেন না। নেক্সট প্রশ্ন, দ্য রাইটার ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট প্লেয়ার টু দেম। এটাও ফলস হবে, তার কারণ লেখক তাদের কাছে গুরুত্বপূর্ণ প্লেয়ার বা খেলোয়াড় ছিলেন না। নেক্সট প্রশ্ন আছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। প্যাসেজ থেকে তথ্য নিয়ে আমাদের শূন্যস্থানটি পূরণ করতে বলেছে। তো প্রথম প্রশ্নের উত্তর হবে, ডিউরিং দ্য আফটারনুনস দ্য রাইটার ওয়াজ বোর্ড। নেক্সট প্রশ্ন, দ্য রাইটার ফেল্ট দ্যাট হি ওয়াজ নট এ ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার। নেক্সট প্রশ্ন, ওয়ান ডে এ মিরাকেল হ্যাপেন্ড। দ্য রাইটার ওয়েন্ট টু হিজ আঙ্কেলস হাউস। সি এর প্রশ্ন বলেছে দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিজের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, হোয়েন ডিড দ্য রাইটার ভিজিট শিমুলতলা, অর্থাৎ লেখক শিমুলতলা কখন গিয়েছিলেন। উত্তর হবে, দ্য রাইটার ভিজিটেড শিমুলতলা ডিউরিং দ্য লাস্ট সামার ভ্যাকেশন। লেখক গত গরমের ছুটিতে শিমুলতলা গিয়েছিলেন। নেক্সট প্রশ্ন, হু প্লেড ফুটবল অর ক্রিকেট ইন দ্য আফটারনুন। কে বা কারা ফুটবল এবং ক্রিকেট বৈকালে ফুটবল এবং ক্রিকেট খেলতো। উত্তর হবে, দ্য রাইটার্স ফ্রেন্ডস প্লেড ফুটবল অর ক্রিকেট ইন দ্য আফটারনুন। লেখকের বন্ধুরা বিকেলবেলা ফুটবল বা ক্রিকেট খেলতো। ডিতে আছে দেখো, মিনিং অফ দ্য ওয়ার্ডস ইন ইংলিশ। কম্পেনিয়ন্স থেকে হয়ে যাবে ফ্রেন্ডস, ইনসিগনিফিকেন্ট থেকে হয়ে যাবে আনইম্পর্টেন্ট থেকে হয়ে যাবে ইনসিগনিফিকেন্ট। এটা হচ্ছে গুরুত্বহীন বা তুচ্ছ। ঠিক আছে। 2 নম্বরে দেখো, কারেক্ট ফর্মস অফ দ্য ভার্ব প্রেজেন্ট অ্যান্ড পাস্ট। টেক থেকে হয়ে যাবে দেখো টুক, আর থেকে ওয়ার, লাভ থেকে লাভড, রান থেকে র্যান, আর স্ট্যান্ড থেকে স্টুড। ঠিক আছে। যেগুলো বোল্ড করা আছে সেগুলো তোমাদের শূন্যস্থান। নেক্সট প্রশ্ন আছে দেখো, মেক মিনিংফুল সেন্টেন্সেস। বাক্য রচনা করতে বলেছে। এক্সট্রিম থেকে হবে, ইট ওয়াজ এক্সট্রিম কোল্ড ইয়েস্টারডে। গতকাল চরম ঠান্ডা ছিল। এরপর আছে ফ্যামিলিয়ার। দিস প্লেস লুকস ভেরি ফ্যামিলিয়ার টু মি। এই জায়গাটা আমার কাছে খুব পরিচিত মনে হচ্ছে। নেক্সট আছে দেখো, ম্যাচ কলাম এ উইথ কলাম বি। এই কলামের সঙ্গে বি কলাম মেলাতে বলেছে। তো কিং থেকে হয়ে যাবে কুইন, ফাদার থেকে মাদার, গুস থেকে জেন্ডার, মেড থেকে হর্স, আর বোর্ড থেকে হয়ে যাবে শো। 5 নাম্বার আছে, রাইট দ্য অপোজিট। বিপরীত শব্দ লিখতে বলেছে। নেভার থেকে অলওয়েজ, আর্লি থেকে লেট, ডিলিশিয়াস থেকে হবে টেস্টলেস, আর ক্লেভার থেকে হবে ফুলিশ। নেক্সট প্রশ্ন আছে দেখো, অ্যাডজেক্টিভ
অ্যাডজেক্টিভগুলিকে আন্ডারলাইন করতে বলেছে এবং অ্যাডভার্বগুলিকে সার্কেল করতে বলেছে। আমি দেখো পাশে পাশে লিখে দিয়েছি, ঠিক আছে। তো উত্তর হবে দ্য টায়ার্ড ম্যান ওয়ার্কড ভেরি স্লোলি। এখানে টায়ার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ এবং স্লোলি হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে। নেক্সট আছে দেখো সি ইজ এ হাইলি স্কিল্ড ড্যান্সার। এখানে হাইলি হচ্ছে অ্যাডভার্ব এবং স্কিল্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। নেক্সট আছে দ্য টাইনি বার্ড ক্রিপ্ট সুইটলি ইন দ্য মর্নিং। এখানে টাইনি হচ্ছে অ্যাডজেক্টিভ এবং সুইটলি হচ্ছে অ্যাডভার্ব। নেক্সট আছে আই অ্যাম এ গুড বয়। এখানে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ এবং শেষে আছে হি রান ফাস্ট। এখানে ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব। নেক্সট আছে দেখো কারেক্ট। একই অর্থ লিখতে বলেছে। অ্যাক্টিভিটি থেকে হবে ওয়ার্ক এবং থ্রিল থেকে হবে এক্সাইটেড। সারাউন্ডেড থেকে হবে ইনসাল্ট। গ্লিটারিং থেকে হবে স্পার্কলিং। আর ডিস্টেন্স থেকে হয়ে যাবে রিমোট। 8 নম্বর আছে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে বলেছে। দ্য বয়েজ আর টেকিং দেয়ার লাঞ্চ হবে। রবি ইজ রিডিং এ বুক ইন হিজ রুম হবে। আই এম লার্নিং টু স্পিক ইংলিশ ওয়েল হবে। দে আর প্লেয়িং অ্যাট দ্য গ্রাউন্ড হবে। ইট ইজ রেনিং হেভিলি হবে। 9 নম্বর আছে দেখো রাইট সেন্টেন্সেস অন দ্য ফলোয়িং টপিক্স। নিচের টপিকগুলিতে বাক্য রচনা করতে বলেছে। তো প্রথমে আছে দেখো ইয়োর ফেভারিট গেম, তোমার প্রিয় খেলা। মাই ফেভারিট গেম ইজ ফুটবল বিকজ ইট কিপস মি ফিজিক্যালি ফিট। আমার প্রিয় খেলা ফুটবল কারণ এটি আমাকে শারীরিকভাবে সুস্থ রাখে। ইট ইজ অ্যান আউটডোর গেম প্লেড বিটুইন টু টিমস অফ 11 প্লেয়ার্স ইচ। এটি একটি বহিরাঙ্গন খেলা যা 11 জন করে খেলোয়াড় থাকা দুটি দলের মধ্যে খেলা হয়। নেক্সট আছে দেখো নেক্সট সেন্টেন্স আই প্লে ফুটবল এভরি আফটারনুন উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য লোকাল প্লেগ্রাউন্ড। আমি প্রতিদিন বিকেলে আমার বন্ধুদের সাথে স্থানীয় খেলার মাঠে ফুটবল খেলি। নেক্সট সেন্টেন্স হচ্ছে দিস গেম টিচ মি দ্য ইম্পর্টেন্স অফ টিম ওয়ার্ক অ্যান্ড ডিসিপ্লিন। এই খেলাটি আমাদের দলগত কাজ এবং শৃঙ্খলার গুরুত্ব শেখায়। নেক্সট সেন্টেন্স হচ্ছে স্কোরিং এ গোল গিভস মি এ গ্রেট সেন্স অফ জয় অ্যান্ড অ্যাচিভমেন্ট। গোল করা আমাকে অনেক আনন্দ এবং সাফল্যের অনুভূতি দেয়। নেক্সট টপিক ছিল দেখো নেতাজি সুভাষচন্দ্র বসু। প্রথমে সেন্টেন্স আছে দেখো নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফ্রিডম ফাইটার অফ ইন্ডিয়া। নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন ভারতের অন্যতম মহান স্বাধীনতা সংগ্রামী। নেক্সট সেন্টেন্স হি ওয়াজ বর্ন অন 23rd January 1897 ইন কটক উড়িষ্যা। তিনি 1897 সালে 23 জানুয়ারি উড়িষ্যার কটকে জন্মগ্রহণ করেন। নেক্সট সেন্টেন্স হচ্ছে হি ফর্মড দ্য আজাদ হিন্দ ফৌজ টু ফাইট এগেনস্ট দ্য ব্রিটিশ রুল। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন। হিজ ফেমাস কল গিভ মি ব্লাড অ্যান্ড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম। তার বিখ্যাত ডাক ছিল তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। নেক্সট সেন্টেন্স হচ্ছে হি ইজ এ ট্রু হিরো অ্যান্ড অ্যান ইন্সপিরেশন ফর অল ইন্ডিয়ানস। তিনি একজন প্রকৃত বীর এবং সকল ভারতীয়দের জন্য অনুপ্রেরণা। নেক্সট টপিক হচ্ছে হাউ টু বিকাম এ গুড সিটিজেন অফ ইন্ডিয়া। কীভাবে ভারতের একজন সুনাগরিক হওয়া যায়। তো প্রথম সেন্টেন্স এখানে লিখেছি আমি টু বিকাম এ গুড সিটিজেন উই মাস্ট রেসপেক্ট দ্য ল অ্যান্ড দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এর অর্থ হচ্ছে সুনাগরিক হতে গেলে আমাদের অবশ্যই ভারতের আইন এবং সংবিধানকে শ্রদ্ধা করতে হবে। নেক্সট সেন্টেন্স হচ্ছে উই শুড অলওয়েজ কিপ আওয়ার সারাউন্ডিংস ক্লিন অ্যান্ড প্রোটেক্ট পাবলিক প্রপার্টি। আমাদের সবসময় চারপাশ পরিষ্কার রাখা উচিত এবং সরকারি সম্পত্তি রক্ষা করা উচিত। এ গুড সিটিজেন হেল্পস আদার্স ইন টাইম অফ নিড অ্যান্ড লিভস হারমনি উইথ এভরিওয়ান। একজন সুনাগরিক প্রয়োজনে অন্যদের সাহায্য করেন এবং সবার সাথে মিলেমিশে বাস করেন। উই মাস্ট টেক কেয়ার অফ দ্য এনভায়রনমেন্ট বাই প্ল্যান্টিং ট্রিজ অ্যান্ড সেভিং ওয়াটার।
গাছ লাগিয়ে এবং জল বাঁচিয়ে আমাদের অবশ্যই পরিবেশের যত্ন নিতে হবে। বিং অনেস্ট অ্যান্ড কাইন্ড টু এভরিওয়ান ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিটি অফ এ গুড সিটিজেন। সবার প্রতি সৎ এবং দয়ালু হওয়া একজন সুনাগরিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ।